হ্যালো বন্ধুরা, এক এক রকম মানুষের সবার পদ্ধতি এক এক রকম হয়ে থাকে এবং সবার আলাদা আলাদা পছন্দ থাকে। ঘুমানো আমাদের শরীরের জন্য অনেক ভালো। বেশি এবং কম ঘুমালে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে এবং রিসার্চ অনুসারে বলা যেতে পারে সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো ঘুমানোর কোন পদ্ধতি মানুষের পার্সোনালিটি বলে দেয়। এক পাশ হয়ে মুড়িয়ে ঘুমানো, এক পাশ হয়ে শরীরকে বলের মতো করে ঘুমাতে আমাদের সবাইরই ভালো লাগে, কিন্তু বন্ধুরা এরকম ভাবে ঘুমানো সবচেয়ে বিপজ্জনক বলা হয়ে থাকে। এভাবে ঘুমালে আমাদের স্পাইনাল কর্ড বাঁকা হয়ে যায়, যার কারণে এভাবে ঘুমালে মেরুদণ্ডের উপরে চাপ পড়ে, ফলে মেরুদণ্ড মাথা খুলি সমস্যা হয়ে পড়ে। এভাবে ঘুমানো সম্পর্কে মানুষদেরকে বলা হয় অন্যান্য ব্যক্তিদের কাছে সাহায্য করার আশা করে থাকে। এসব মানুষ এদের কথা বুঝতে পারে এবং মানুষ তাদের ওপর সহানুভূতি রাখে। এসব মানুষ নতুন কোনো মানুষের কাছ থেকে পরিচিত হতে অনেক ভয় পেয়ে থাকে। নতুন কোনো মানুষের কাছে পরিচিত না হওয়ার জন্য বিভিন্ন অজুহাত খোঁজে। এভাবে ঘুমোতে অনেক মানুষই পছন্দ করে। এরকম ভাবে ঘুমানোর মেয়েরা অনেক সেনসিটিভ, লাজুক হয়ে থাকে। এরা অনেক বেশি চিন্তা করে। এরা স্বামী বা প্রেমিককে কখনো ধোকা দেয় না এবং পরিবারে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করে। 2 নম্বর পদ্ধতি হলো লব পদ্ধতি। এক পাশে ভর দিয়ে সোজা হয়ে শুয়ে থাকাকে লব পদ্ধতি বলা হয়। যদি আপনার পিঠে ব্যথা থাকে তাহলে এইভাবে ঘুমালে আপনার পক্ষে অনেক ভালো। যদি আপনার অ্যাসিডিটি সমস্যা হয়ে থাকে তবুও এই পদ্ধতি আপনার জন্য অনেক ভালো। তবে এই পদ্ধতির একটি খারাপ দিকও রয়েছে। শোয়ার পরে কখনো কখনো ওপরের পা নিচে চলে যায় এবং পিঠে সমস্যা হয়ে যায়। এই ধরনের মানুষের সম্পর্কে বলা যায় এরা অন্য কাউকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। এরা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে, ফলে অন্য মানুষেরা এদেরকে ধোকা দেয়। এরা কখনো কারোর উপর রেগে গেলে সহজে কাউকে বলে না। সময় মতো কাজ করা এদের অনেক বড় গুণ। অতএব এদের এক কথায় বলা যায় এরা সময় মতো নিয়মিত কাজ করে থাকে। 3 নম্বর পদ্ধতি হলো শোল্ডার পদ্ধতি। এই পদ্ধতি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো একটা পদ্ধতি। তবে কারো অ্যাসিডিটি সমস্যা হয়ে থাকলে তবে এই পদ্ধতি অনেক কার্যকরী এবং ভালো। কিন্তু যাদের হজমের সমস্যা রয়েছে তাদেরকে এই পদ্ধতিতে ঘুমানো উচিত নয়। কিছু রিসার্চের মাধ্যমে এইভাবে ঘুমানো মানুষরা অনেক কাজে চাপ নিতে পারে। এরা অনেক আত্মবিশ্বাসী হয়ে থাকে। এরা নিজের উপরে অনেক বেশি ভরসা করে থাকে। এরা কাউকে কথা দিলে সেটা রাখে, আর কাউকে কাজ করার প্রতিশ্রুতি দিলে সেটা করার চেষ্টাও করে। অন্য কাউকে হেল্প করতে এদের অনেক ভালো লাগে এবং এরা নতুন নতুন জিনিস শেখার জন্য আগ্রহ থাকে।